لنا من أزواجنا وذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما ربنا آمين নড়াইলের লোহাগড়ায় মডেল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক প্রয়াত মোজাম্মেল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধি। নড়াইলের লোহাগড়ায় মডেল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের পরিচালক সদ্য প্রয়াত মোজাম্মেল হক মোজামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি কাজী মোরাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পির সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আবুল হাসনাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতির আমির মাওলানা হাদিউজ্জামান, নড়াইল জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ শিকদার সহ প্রমুখ। আলোচনা সভায় নড়াইল ও লোহাগড়ার প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত মডেল ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোজাম্মেল হক মোজাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। এবং শুরুর দিকে আপনাদের মনে আছে একটা বৈদ্যনাথ শাহের সামনে সেই সময় এত লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার ছিল না। মুজাম্মেল এবং আরেকজন বসে আছে দর্শনের কোথায় ভাই, আমরা কলেজে পড়তাম, রাজনীতি করতাম, ওনাদেরকে দেখতাম যে সেখানে এটা শুরু করছে। সেই কারণে আজকে সেই মানুষটি আমরা তাকে অকালে বলা যাবে না, আল্লাহ তাকে কবুল করে নিয়ে গেছেন। আমরা দোয়ার জন্য যেহেতু আপনারা জানেন যে আমাদের কাজী মুরাদ হোসেন এবং আমাদের ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি, তাকে আমরা সভাপতি এবং সম্পাদক একটি সুন্দর কমিটি করেছি। এটি আমাদের নতুন না, আমরা প্রায় এখানে সাজ্জাদ আছে আমাদের জেলা কমিটির, আমরা একটি সুশৃঙ্খল ভাবে লোহাগড়া ডায়াগনস্টিক সেন্টার খেয়েছি। আগে হচ্ছে আমরা সবাই দোয়া করবেন মোজামের জন্য, আল্লাহ তাকে নসিব করেন। তার দুইটা বাচ্চা আছে, তার দুইটা বাচ্চা, তার স্ত্রী আছে, তার অন্যান্য আত্মীয় স্বজন আছে, তারা যাতে শোক বইতে পারে। আমরাও চেষ্টা করবো তাদের সাথে যোগাযোগ রাখা, যদি লোহাগড়ায় থাকে তার সন্তানরা যদি পড়াশোনা করতে চায়, আমরা যে এতগুলো ক্লিনিক মালিক আছে তার সন্তানদের পড়ালেখার ব্যাপারে আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে। যদি বাইরেও যায় আমরা হঠাৎ করে ভুলে যাবো না, কারণ আমরা অ্যাসোসিয়েশন করেছি 2 দিনের জন্য নয়। আপনাদের একটি ধারণা যে এই ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশন এরা শুধু বোধ হয় চুরি কাছে নিয়ে কষায় হয়ে গেছে, আসলে আপনার ঠিক তা না। আমাদের